আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা ব্রিজ থেকে পদযাত্রা শুরু হয়েছে। লালমনিরহাট থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। বিকেলে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 দিনের কর্মসূচির প্রথম দিনে সোমবার লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। এ সময় তিস্তার 242 কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, সমাবেশে স্থানীয় জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন? আজকের কর্মসূচি বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। মারফি, এই মুহূর্তে কিন্তু আমরা আছি তিস্তা সড়ক সেতু এবং রেল সেতুর ঠিক মাঝখানে। এখানেই আসলে তিস্তা বাঁচাও তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে 2 দিন ব্যাপী কর্মসূচি এখানেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানেই গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। তো আজকে সকাল 10টায় আসলে আনুষ্ঠানিক কার্যক্রম তাদের শুরু হয়েছে। সকাল 10টায় 50,000-এর অধিক লোককে নিয়ে গণপদযাত্রা শুরু করেছেন এই অঞ্চলের মাটি মানুষের নেতা, বিএনপির সাংগঠনিক সম্পাদক, নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এই মুহূর্তে কিন্তু এই পদযাত্রাটি রয়েছে রংপুরের কাউনিয়ায়। পদযাত্রাটি কিছুক্ষণের মধ্যে তিস্তা সড়ক সেতু দিয়ে আবারও এখানে আসবে। মারফি, আমি যদি বলি যে আজকে সারাদিন কি কি প্রোগ্রাম আছে, আজকে সারাদিনে কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং এই পদযাত্রা এখানে আসার পরেই কিন্তু তিস্তা নদীর পানিতে কিন্তু 50,000-এর বেশি মানুষ নেমে প্ল্যাকার্ড উঁচু করে প্রতিবাদ জানাবে। তারা শুধু তাদের দাবি উপস্থাপন করবে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং তিস্তার যেই পরিকল্পনা, মহাপরিকল্পনা, সেটির বাস্তবায়ন, মেগা প্রকল্প বাস্তবায়ন, এইসব দাবি তারা কিন্তু তুলবেন। আজকে বিকাল 5টায় কিন্তু ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তো আমরা এই মুহূর্তে এখানে সমাবেশ স্থলে তেমন কোনো লোকজন দেখতে পাচ্ছি না। সকলেই কিন্তু এই গণপদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা এসে এখানে তিস্তা নদীর পানিতে কিন্তু প্ল্যাকার্ড উঁচু করে ধরবেন। প্রায় 50,000-এর অধিক মানুষ কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এই ছিল লালমনিরহাটের তিস্তাপাড়ের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা বাঁচাও কর্মসূচি চলছে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, যারা দীর্ঘদিন ধরে তিস্তার পানি পাচ্ছেন না, তিস্তা বাঁচাও কর্মসূচির ব্যাপারে তাদের সাড়া কেমন? মারফি, আমি এখন রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের ঠিক নিচে। কারণ এখানে আমরা দেখছি যে তিস্তা ব্রিজের দুধারেই, কারণ তিস্তা নদীতে জেগে ওঠা চরে যে আসলে বিশাল কর্মযজ্ঞ চলছে। কারণ তিস্তা নদী রক্ষা আন্দোলন সেটি কিন্তু আসলে দেখছি গত 2 দিনের কর্মসূচির মধ্যে আজকে চলছে 3য় দিন। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে এই সমস্ত এলাকায়। বিশেষ করে আজকে পদযাত্রা এবং পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এছাড়া তারা কিন্তু সমাবেশ করবে এখানে আমরা চরে আমরা দেখেছি। সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু কাজ করেছে এবং এখানকার যে তিস্তা দুই পারের মানুষ রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি যে আসলে তিস্তা বাস্তবায়ন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এটি আসলে আদায় করা। কারণ এই লক্ষ্যে কিন্তু তারা 48 ঘন্টার কর্মসূচি পালন করেছেন। আমরা দেখেছি গত রাত থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আজকে রাতেও তারা এখানে অবস্থান করবেন এবং এখানে তারা কিন্তু দেখছি রাতে জারি সারি, যাত্রাপালা, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
এবং এই তিস্তার দুধারের মানুষ যারা দীর্ঘদিন থেকে আসলে অবহেলা বঞ্চনার শিকার, তারা বলছেন যে আসলে ভারত একতরফা পানি প্রত্যাহার করার কারণেই কিন্তু আজকে এই অবস্থা বিরাজ করছে। তিস্তার পানি শুকিয়ে যাচ্ছে এবং যখন ভরা মৌসুম তখন কিন্তু পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে এই অঞ্চলের মানুষকে। এটি আসলে বিগত সরকারের আমলে তিস্তা বাস্তবায়ন হয়নি, যার ব্যর্থতা গ্লানি আসলে এখন এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছে। তারাই এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই আন্দোলনের সম্মতি প্রকাশ করেছেন এবং তারা কিন্তু মাঠে রয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি কালকে গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি সহ নাগরিক ঐক্যের কমিটি তারা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু স্বস্ফূর্তভাবে এই আন্দোলনে এসেছেন এবং তারা বলছেন যে আসলে এবার আন্দোলন আদায় করেই তারা ঘরে ফিরবেন। কারণ আমরা দেখেছি যে এই আন্দোলনের সমন্বয়ক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আসলে হাবিব দুরুর নেতৃত্বেই কিন্তু আসলে এবার রংপুর বিভাগের 5 জেলায় 11টি পয়েন্টে কিন্তু এই কর্মসূচি চলছে। আমরা দেখছি নদীর ধারে মানুষ তারা কিন্তু পানিতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারা প্রদর্শন করবেন। সব মিলিয়ে যাচ্ছে আসলে এখানকার যে আসলে রংপুরের পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখছি যে উৎসবমুখর পরিবেশে মানুষ কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে এবং তারা এবং আগামীকাল সকাল পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। সব মিলিয়ে যে এখানকার পরিস্থিতি এটি কিন্তু অনেকটা সুন্দরভাবে চলছে। মারফি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 16 আসামিকে হাজির করা হয়েছে। সকাল 10:15টার দিকে তাদের হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান সহ আরো 5 জন। এছাড়া প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান উপস্থিত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের বিষয়ে শুনানি হবে। গত 18 নভেম্বর তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এক দম্পতিকে 2 জন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছেন। তারা বাঁচার জন্য চিৎকার করছেন। এই ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় ক্ষিপ্ত হয়ে 2 যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। রাত 9টার দিকে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মোবারক হোসেন ও রবি রায়। পুলিশ জানিয়েছে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী। তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির 2 আরোহী। বান্দরবানের লামায় অপহৃত 26 জন শ্রমিকদের মধ্যে এক শ্রমিক পালিয়ে এসেছে। তবে বাকি 25 শ্রমিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার জিয়াউর রহমান নামের এক শ্রমিক পালিয়ে তার বাড়িতে ফিরে আসেন। বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বারবার অবস্থান পরিবর্তন করছিল সন্ত্রাসীরা। এ সময় তাদের চোখ ফাঁকি দিয়ে জিয়াউর রহমান নামের শ্রমিক পালিয়ে আসে। বাকি 25 শ্রমিককে উদ্ধারের সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। এই ঘটনার পর থেকে স্থানীয়রা সহ শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গেল রোববার উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম পাহাড়ি মুরুনঝিরি এলাকা থেকে 26 রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। আন্তর্জাতিক সংবাদ।
কানাডার টরন্টো গিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে 18 জন। বিমানটিতে ক্রু সহ 80 জন যাত্রী ছিল, তবে কারো নিহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে ব্যাপক তুষারপাতের মধ্যে অবতরণের সময় বিমানটি সিগন্যাল হারাতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন। আহত সকল আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর আমেরিকায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বেড়ে গেছে বিমান দুর্ঘটনা। এর আগে গেল 2 মাসে যুক্তরাষ্ট্রে পৃথক 2টি বিমান দুর্ঘটনায় কমপক্ষে 78 জনের প্রাণহানি ঘটে। মিশরের রাজধানী কায়রোতে একটি বহুতল ভবন ধসে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 8 জন। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে তারা। ধ্বংসস্তূপের নিচে আরও কিছু মরদেহ থাকার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার ও চিকিৎসায় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।